গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম ছাদ বাগানে। আর কি আমাদের একটা ছোটখাটো ছাদ, সেখানেই আমরা অনেক কিছুর গাছ লাগিয়েছি। এই দেখেন আমাদের পেয়ারা গাছ, সাথেই লেবু গাছ আছে এখানে, তার সাথেই এসছে লেবু গাছ। ঠিক আছে গাইস, দেখেন অনেক লেবু, হাজার হাজার লেবু। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, টিনের উপরে কত লেবু পড়ে আছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না। এই যে আরেকটা লেবু, এটা আমি হাত দিয়ে ছিটতে পাবো। এখানে পেঁপে গাছ আর আম গাছ আছে, এখানে মরিচ গাছ, এইখানেও মরিচ গাছ, মালটা গাছ, ড্রাগন গাছ, পুদিনা পাতার গাছ, অনেক অনেক ফুল গাছ, গোলাপ গাছ। এই যে আমাদের লিচু গাছ। গাছ খুবই দুঃখের বিষয়, এবার আমাদের গাছে লিচু ধরে নাই। দেখি কতগুলো করল্লা ধরছে। এই যে একটা করল্লা, এই যে একটা করল্লা রোদে হলুদ হয়ে গেছে। আর করল্লা কোথায়? এই তো একটা করল্লা, এই যে। আর এই তো আমাদের বড়ই গাছ। দেখেন বড়াই গাছে অনেক ফুল এসেছে, ফলন অনেক হবে। এই দেখেন পেয়ারা গাছ, অনেক অনেক বেশি পেয়ারা গাছে ফুল ধরেছে। আরেকটা মরিচ গাছ, ডালিম গাছ, টমেটো গাছ, ছোটো ছোটো টমেটো ধরছে, ড্রাগন গাছ। গাইস আমি স্যান্ডেলটা পরে নেই, এত গরম রোদ না। দুটো ড্রাগন গাছ আছে এখানে, একটা টমেটো গাছ আছে, এই যে অনেকগুলো টমেটো ধরছে। শাক, এখানেও শাক, এই যে এখানেও শাক, ডাঁটা শাক আর কি। এখানে আরেকটা টমেটো গাছ, এই যে এখানে ড্রাগন গাছ, আরেকটা পুঁই শাক গাছ, এখানেও ড্রাগন গাছ। এই যে শেষ পর্যন্ত বেগুন গাছে চলে আসলাম। দেখেন আপনারা বলবেন আবার সুতা দিয়ে লাগাইছি। নো, দিস ইজ আসল। এটা হলো আসল গাইস, কেউ মিথ্যা মনে করবেন না। এখানে অনেকগুলো বেগুন গাছ আছে, তার মধ্যে এই যে একটা বেগুন আর এই যে একটা বেগুন, তার মধ্যে অনেকগুলো আমরা ছিঁড়ে খাওয়া শেষ আমাদের। এই তো আরেকটা বেগুন ধরছে, এই দেখেন। এই টমেটো পেকে গেছে, টমেটো নিচেই কাঁচা টমেটো। এখানে গাঁদা ফুলের গাছ, রসুন গাছ দুটোই আছে। এই কালো মরিচের গাছটা না কীভাবে কীভাবে রোদে থাকতে থাকতে শুকায় গেছে। এই হলো আমাদের ছাদ বাগান, দেখছেন গাইস। আমি আজকে অল্প অল্প জিনিস তুলবো, চলেন তুলে যাক। আমার ঝুড়িটা কোথায় তুললাম গাইস? আর মনে হচ্ছে ওদিকে থেকে এসছি, চলেন। আমাদের ছাদটা বেশি সুন্দরও না আবার বাজেও না। সবার আগে স্টার্ট করি মরিচ থেকে। এই গাছে একটাই কমলা মরিচ আছে, আগে এই গাছ থেকে ছিঁড়ি। এই তো একটা কমলা কালার মরিচ, এই যে একটা কমলা কালার মরিচ, এটা ছিঁড়ি আগে। হ্যাঁ, এই যে টাটকা টাটকা মরিচ, সবুজ মরিচ। আরেকটা কমলা কালার মরিচ ছিঁড়ি। হ্যাঁ, এই গাছ থেকে তো একটা মরিচ ছিঁড়াই লাগে, কিন্তু এই মরিচগুলো এখনও ছোট ছোট আছে, এই মরিচগুলো ছিঁড়া যাবে না। এই গাছেই যত সব ভর্তি মরিচ। গাছ ওটা পাতা সহ উঠে গেছে, কোনো ব্যাপার না। দুটো পাতা সহ উঠলে কোনো ব্যাপার হয় না। এই যে দুটো সবুজ মরিচ, দুইটা অরেঞ্জ কালার মরিচ, সাথে একটা ফুল ছেড়ে নিই গাইস আপনাদের জন্য। না গাইস ছিঁড়বো না, গাছের ফুল গাছেই সুন্দর। আপনারাই বলবেন গাছের ফুল গাছের কি সুন্দর। আজকে আমার মনে হচ্ছে ঝুড়িটা ভরতে পারবো না, কারণ আজকে আমি শাক তুলতে আসি না। এই শাক আজকে তুলবো না, শাক পরের দিন তুলবো। গাইস চলে আসলাম এখানে মরিচ তুলে। চলেন টমেটো ছেঁড়া যাক। ছেড়িয়ে ফার্স্টেই পাকা টমেটো যা ছিঁড়ি। গাইস ডাল শুকায় গেছে। হ্যাঁ না, আহ গাইস দাঁড়ান, আপনারা একটু এখানে থাকেন গাইস, আমি একটু আমার বাবার গেঞ্জিটা নেড়ে দিই। নাড়া শেষ। এই তো আমি পাকা টমেটো তো তুলে ফেলেছি, এবার কাঁচা টমেটো একটা ছিঁড়বো গাইস, কাঁচা টমেটো।
ওকে ছিঁড়ে ফেললাম। বাইগুন, অনেকে বলে বাইগুন, আমরা বাইগুন বলি না। খুবই আফসোস লাগছে আজকে শাক তুলতে পারলাম না, ঝুড়িটাকেও ভরতে পেলাম না। দেখছেন গাইস, মাত্র কটা জিনিস তুলছে, কারণ কয়দিন আগে আমাদের ছাদ বাগানটা থেকে অনেক কিছুই ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। বেগুনটা ছিঁড়ে ফেলি, বেগুনটা দিয়ে সন্ধ্যার সময় একটা রেসিপি বানাবো আমি। গাইস আমি কেচি আনতে ভুলে গেছি আর কি। গাইস দাঁড়ান, কিছু একটা দিয়ে কাটতে হবে, দেখি ছাদে কিছু পাওয়া যায় নাকি কাটার মতো। কিছুই নাই গাইস কাটার মতো, এখন কি করবো আল্লাহ জানে। আমার একটা বুদ্ধি আছে, পেঁচিয়ে 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 নিয়ে নিয়েছি বেগুন। এই যে বেগুন থেকে দিলাম, এখান থেকে বেগুন ছিল। এই বেগুনটা ছিঁড়বো না, এই বেগুনটা এখনো ছোট হচ্ছে। শাক কি ছিঁড়বো? কি কি যাই, এই যে সিম গাছ হচ্ছে, এই যে সিম গাছ ঝাঁকা হয়ে গেছে অনেক। এই যে কটা তুলতে পেরেছি, একটা বেগুন গাছের, একটা অরেঞ্জ কালার মরিচ, আরেকটা অরেঞ্জ কালার মরিচ, দুটো দুইটি সবুজ কালার মরিচ, একটা কাঁচা টমেটো, একটা পাকা টমেটো। দেখলেন গাইস, এই যে আমাদের সবজি, ছাদ বাগানের টাটকা সবজি গাইস। এগুলো এখন নিয়ে যে ভাত দিয়ে কামড়ে কামড়ে খেয়ে, এটা একটা সুন্দর সময় রেসিপি বানাবো, এই শুধুমাত্র এটাই। এটা আর হচ্ছে কি লাগবে, বেসন, একটা ডিম হলে তো ভালো হয়, দেখা লাগবে। আর যদি একটা দিন না হয়, সন্ধ্যার সময় আসি আবার এটা ছিঁড়ে নিয়ে যাব। গাইস আপনারা একবার দেখেন, ছাদে অনেক অনেক বেশি রোদ। দেখেন গাইস, ওই গাছটাতে কি পরিমাণে তাল ধরেছে। এখন কিন্তু ওই তালের ভিতর শ্বাস আছে, পাকলে ওরা পারবে। পাকার পর হচ্ছে কি, পাকার পর বড়া বানানো যায়। তো আরেকবার আমাদের ছাদটা ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে। বুঝি না গাইছে, এখন এত সুন্দর বাতাস দিচ্ছে, বাতাস বাতাস বাতাস। অনেক অনেক বেশি বাতাস দিচ্ছে গাইস, ভালো লাগতেছে। ছাদে বাতাসটা যখন দিচ্ছে তখন ভালো লাগছে। এই যে গাইস আমাদের ছাদ বাগানের সবজি। আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমিও ভালো আছি, ভালো থাকবো। তো খুব ভালো লাগছে, ছাদে এত হাওয়া বইছে। দেখেন গাইস, খুব বাতাস, খুব। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি সন্ধ্যার সময় যখন বেগুন আর কাঁচা টমেটোটা দিয়ে রেসিপি করব, আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট ভিডিওটা আমাদের আসবে বেগুন আর টমেটো নিয়ে। দেখেন এই কটাই সবজি গাইস। করলা ছিললাম না, কারণ আমাদের বাসায় রান্না হয়ে গিয়েছে। যেমন আমি শাকও ছিললাম না, যেহেতু আমার মা এখন আর কিছু রান্না না, যেহেতু আমাদের বাসায় আজকে গোস্ত রান্না হয়েছে, ভালো মন্দ। তো শাকটা আর খেতে ভালো লাগবে না। আমি কিন্তু চেলে সব টমেটো ছিঁড়ে নিতাম, ওই বেগুনটা ছিঁড়ে নিতাম। টমেটো ছিলে আর কী করবো না আমি। বাই বাই গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওটা হবে আমার রেসিপি। আসসালামু আলাইকুম গাইস, বাই বাই। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, ভালো আছেনও। এই হলো আমার রেসিপি। এই যে এই কটাই জিনিস গাইস ছিলাম ছাদ থেকে। দেখেন কত বেশি রোদ গাইস,
বলার বাহিরে। আর এই তো আমাদের মই, এটা আমার। এই তো সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, এতটুকু ভিডিওটা। বাই বাই, আসসালামু আলাইকুম।